নমস্কার। আজকে মে মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক গ্রহে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ট্রানজিট হবে। আবার সপ্তাহের বা মাসের শুরুতেই অর্থাৎ 4 তারিখ কিন্তু একটা মহাযজ্ঞ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসীর কাছে বা বেঙ্গলের বাসীর কাছে একটা বিরাট একটা চিন্তা বা বিরাট একটা আনন্দের বা কারোর কিছু লোকের কিছু একটু কষ্টের হতে পারে। কেন 4 তারিখ হচ্ছে আমাদের বেঙ্গলের 2026 সালে বিধানসভা ভোটের ফলাফল সেদিনকে বেরোবে। আমি কিছুটা আপনাদের কাছে আলোচনা করেছি, কিন্তু আমি কন্ট্রোভার্সিতে যাই না কেন একটা ব্যাপারই, সব ধরনের সব রাশির লোকেরাই বা সব দলের লোকেরাই আমার কাছে আসেন। কারণ আমি যদি কাউকে বলি এই সময় এই দল ভালো করবে ওই দল খারাপ করবে, আমি কাউকে হার্ট করে কথা বলা আমার হয় না। আমি আপনারা অন্তত জানেন আমি মিডিয়াতে কাউকে নিয়ে কালচারও করি না। কোন জ্যোতিষ খারাপ কোন জ্যোতিষ ভালো, কেউ খারাপ আমি ভালো, আমি কোনোদিন কাউকে নিয়ে আলোচনা যাই না। আসলে যারা আমার ভিউয়ার্স বা আমি সোশ্যাল মিডিয়া ছাড়া এর আগে ইলেকট্রনিক তখন আমি করতাম, কিন্তু ভালো মন্দ সবই জানি। কার কোথায় ভালো হতে পারে, কোথায় খারাপ হতে পারে, বা কোন দল কতটা এগোবে কোথায় পেছাবে, সব একদম আমি একদম জেলা ধরে ধরে বলতে পারি। কারণ প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে একটা গৌরাশির ব্যাপার আছে, বা যারা এখানে নির্বাচনী প্রতিনিধি যারা প্রত্যেকেরই মোটামুটি হিসাব কষাই বলার সেই জায়গাটা আছে। কিন্তু বলতে গেলে প্রত্যেকটা মানসিক একটা আসবে। কেন আমরা যদি বলি যারা আমরা পরীক্ষা দিতাম, কারোর কাছে প্রেডিকশন নিতে গিয়ে যে তো রেজাল্টটা ভালো হয়তো তুই ব্যাক করে ফেল করে, কতটা কষ্ট হয় বলুন না। আপনাদের সে স্কুল লাইফের কথা চিন্তা করুন, বা আপনজন কেউ হারিয়ে যাওয়া চলে যাওয়া, এগুলো হলে কতটা কষ্ট হয়। হয়তো এই ভোটের রেজাল্টের ব্যাপারটাও তাই, যে যেভাবে জিনিসটা দেখে। আমি আপনাদের কাছে আগের প্রোগ্রামে এই কিছুটা আমি আলোচনা করেছিলাম কোন রাশির কি ব্যাপার না ব্যাপার, কিন্তু আমি একদম পিন পয়েন্ট বলতে গেলে আপনাদের মধ্যে একটা কষ্ট হয়। কেন সব মানে রাজনীতিবিদ সবারই কম বেশি আমার কাছে যোগাযোগ আছেন। এবার বলি তন্ত্র নিয়ে যে আলোচনাটা বারবার যেটা আপনারা বলছেন দাদা একটু বলুন, একটু ডিপলি চলুন। হ্যাঁ, তন্ত্র নিয়ে যে আলোচনা, তন্ত্র আলোচনা আমি খুবই আমার স্বভাব বিরুদ্ধ। কারণ তন্ত্র যে গুপ্তবিদ্যা গুহ্যবিদ্যা, তাও বলি তন্ত্রে হয় না এমন কোনো কাজ নেই। খালি একটা কাজ আমি করতে পারি না তন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে মৃত মানুষকে বাঁচানো আমার ক্ষমতার বাইরে। হ্যাঁ, তন্ত্রের মধ্যে সেটা হতো, স্বয়ং বামাখ্যাপা করেছিলেন, মৃত ব্যক্তিকেও বাঁচিয়েছিলেন, আর অনেক বড় বড় তান্ত্রিক করেছিলেন, কিন্তু সেই অত বড় জায়গায় যেতে পারিনি। কিন্তু তন্ত্রে এমন কিছু কাজ আছে যে শত্রু দমন, উচাটন, বিদ্বেষণ, বশীকরণ, বা দীর্ঘদিনে আটকে থাকা যে কাজ সেটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়া, বেঁধে রাখা, কোনো সম্পত্তি না হওয়া, বিয়ের জায়গাটা বেঁধে রাখা, সন্তানের উন্নতি না, এই যে জায়গাগুলো আপনার প্রতিবেশী বলুন আপনার রিলেটিভ বলুন এদের দ্বারা বাধার সম্মুখীন বা বেঁধে রাখা। এই যে আগের দিনে একজন প্রেডিকশন করছিলাম যে তার অল্প বয়সে পিতৃহারা হয়েছে, কোনো কারণে সে দেখা যাচ্ছে কোনো কেউ বান মেরে বা শুকনো বান মেরে এরকম কিছু ঘটনা ঘটিয়েছে। তার ফ্যামিলি এরকম বললো হ্যাঁ সেটাই হয়েছে স্যার, ডাক্তার ধরতেই পারেনি। বাবার অ্যাকচুয়ালি কি হয়েছে ডাক্তার ধরতেই পারেনি। সুস্থ মানুষ হট করে কেমন হয়ে গেল অল্প বয়সে, মানে একদম ইয়ং লোক কিভাবে চলে গেল। অনেকের বাইরে দেখবেন আনএক্সপেক্টেড ডেথ হয়, বাস্তুটা একটা এফেক্ট হয়। কিন্তু এটা ছকে বোঝা যায়, হাতে বোঝা যায়, 100% বোঝা যায়। আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দির বা মসজিদ বা কোনো গির্জা আছে কিনা আলবাত বোঝা যাবে, পুকুর আছে কিনা, ডোবা আছে কিনা, কোনো ইলেকট্রিক লাইন আপনার জমির উপর দিয়ে গেছে কিনা, কোনো খানাখন্দ আছে কিনা আলবাত বোঝা যায়। যদি সে প্রপার বাস্তুবিদ হয় আলবাত বলতে পারবে উইদাউট ইয়োর ইনফরমেশন, মানে আপনি কোনো ইনফর্ম করবেন না সেই বলবে, সেটা প্রপার অ্যাস্ট্রোলজি।
সেটাই তো প্রপার অ্যাস্ট্রোলজি, যে হাতড়ে বেড়ানোর মতো নয়। আপনার ফিউচারে কি ধরনের রোগের সম্মুখীন আপনি হতে পারেন, বা আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, বা আপনি অতীতে কোনো আইনি ঝামেলায় জড়িয়েছেন কিনা, আপনি যার সাথে রিলেশনে আছে তার সাথে আপনার বিবাহিত সম্পর্ক হবে কিনা, বা প্রথম ম্যারেজ আপনার ডিভোর্স হবে কিনা, বা আপনার কোন ম্যারেজে আপনি দাঁড়াবেন, আদৌ আপনার বিয়ে হবে কিনা, আপনি কি আধ্যাত্মিক জগতের লোক, আপনার মধ্যে কি অন্য তন্ত্রমতে কোনো পাওয়ার রয়েছে, বা আপনাকে বেঁধে রেখেছে, আপনার চাকরিটা কেন হচ্ছে না, বা আপনার এত কোয়ালিটি আপনার কেন ডেভেলপ আসছে না, আপনার সব কোয়ালিটি, তা আপনার বিয়ে কেন হচ্ছে না, এগুলো আলবাত একটা ছক দেখে, একটা হাত দেখে, একটা ফেস দেখে বোঝা যায়। তার জন্য কি হতো, আমার চেম্বারে আসার দরকার নেই, আপনার দূর দূরান্ত থেকে সেম প্রেডিকশন আপনি পাবেন। হাতের ছবিটা দিয়ে সেলফি তুলে যার প্রেডিকশন তার ক্লিয়ার একটা ছবি পাঠাবেন, যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ আছে, নামটা দিয়ে পাঠিয়ে দেবেন, একদম 100% ক্লিয়ার প্রেডিকশন পাবে উইথ মাই ফিজ বা রেমুনারেশন। হ্যাঁ, বরঞ্চ চেম্বারে এসে যে ফিজ দেবেন তার চেয়ে অনলাইনের ফিজটা অনেকটা কম। এই সিস্টেমটা আপনাকে রেখেছি কেন, প্রত্যেকে আমার সাথে যুক্ত হতে পারে। এই হলো তন্ত্রের মেন, আর এই হলো আমার সাথে যোগাযোগের সিস্টেম। এবার আপনাদের বলি, একাধিক গ্রহ রাশি যেটা বললাম মে মাসে তার সিচুয়েশন চেঞ্জ করে, যেমনি আপনার সূর্য, শুক্র, বুধ, আবার মঙ্গল। প্রথমে বলি বুধ। বুধ মেষ রাশিতেই অস্ত যাবে, একদম এপ্রিলের 30 তারিখে বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, এবং মেষ রাশিতে অস্ত যাবে বুধ। তারপরে মঙ্গল আবার আপনার মেষ রাশি তার নিজের স্বরাশিতে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে? 11 তারিখ। এরপর শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং সূর্যও কিন্তু 15 তারিখে আপনার বৃষ রাশিতে প্রবেশ করবে। এরপর হবে বুধ তার অস্ত থেকে উদয় হবে, এবং আপনার আদার্স যে গ্রহ রাশিগুলো আছে তারাও কিন্তু তার নক্ষত্রের পরিবর্তন হবে। এই অবস্থায় চলুন তাহলে জেনি আজকে আপনার রাশি এই মাসটা কি বলছে গ্রহ রাশি সিচুয়েশন অনুযায়ী। বৃষ রাশির প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য যারা প্রথমে, তার আগে বলে রাখি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা আমাকে ফোনও করেছেন, দাদা একটু আমার শরীরটা খুব খারাপ চলছে, একটু যদি বলে দেন। আমি বলি, আপনাকে তো ব্যক্তিগতভাবে আমি চিনি না, বা আপনার ডেট অফ বার্থ হাত তো আমি দেখিনি, আপনি কোন রাশি তাও আমি হয়তো আপনি লিখেছেন হয়তো, কিন্তু তাহলে আপনার প্রোগ্রামটা আপনার শুনতে হবে। তা বলছে আপনি কোনো ক্রনিক রোগে ভুগছেন, অবশ্যই ডাক্তার দেখাবেন, কিন্তু দেখুন আপনার বাস্তবত কোনো কারণে শরীরে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, শোয়ার কারণে কিছু ডিস্টার্ব হচ্ছে কিনা, আপনার পেটে কোনো ওষুধ কেউ ঢুকিয়ে দিয়েছে কিনা, কোনো ভুল কোনো খাবার খেয়েছেন, কোনো ইনফেকশন হয়েছে, এটা অবশ্যই দেখুন। সে সত্যতা আমি করে কিছু ভুল করে দিয়েছে কিনা, এগুলো অবশ্যই যাচাই করার দরকার আছে। তাহলে আপনি ডাক্তার ট্রিটমেন্টের সাথে তো আপনি কোনো অ্যাস্ট্রোলজারে যান, কেন আপনার ডাক্তার আপনার রোগটা ধরতে পারছে না, আপনার কি ফ্যাক্টর হচ্ছে, কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, ক্রমশ আপনার ডিটোয়েট করছে কেন শরীরটা। ভালো কোনো তান্ত্রিক, ভালো কোনো অ্যাস্ট্রোলজারে যান, সে আপনার প্রপার প্রেডিকশনটা দিয়ে দিতে পারে। আপনার হাতটা দেখান, আপনার হাতের কালারটা কেমন হচ্ছে, গোলাপি হচ্ছে না হালকা ইয়েলোস ভাবটা আসছে, না কালো ভাবটা আসছে, না ডিপ হয়ে গেছে, বা আপনার চোখের তলে কালি পড়ছে, সেটার জন্য কিন্তু শরীরে সবসময় রোগ ধরা হয় না। আপনার কানের পাশটা দেখতে হবে, আপনার কপালটা দেখতে হবে, ফোরহেডটাকে, এতে রোগ ধরার জায়গাগুলো আসে। আপনি ক্রমশ শীর্ণকায় হয়ে যাচ্ছেন, আপনার ক্ষীরের প্রতি ঘৃণা আসছে, খাওয়ার প্রতি ঘৃণা আসছে কিনা, বা আপনি খাচ্ছেন প্রচুর, আপনার গায়ে লাগছে না, যা খাচ্ছেন বমি করে ফেলছেন। আমি ডাক্তারি করছি না কিন্তু মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি বলতে চাইছি যে আপনি ডাক্তার ট্রিটমেন্ট করছেন, একাধিক টেস্ট করিয়েছেন, কিন্তু ডাক্তার আপনার ধরতে পারছে, তাহলে আপনাকে ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রো, ভালো তান্ত্রিক কাছে যেতে হবে।
যদি মনে হয় পার্থমের কাছে আসবেন, অবশ্যই আলবাত প্রেডিকশন আপনি পেয়ে যাবেন কোথায় আপনার প্রবলেমটা হচ্ছে, শরীর স্বাস্থ্য কোথায় ডিস্টার্ব হচ্ছে, কোথায় আপনি ডিটোরেট করছে, কোথায় ফ্যাক্টর হচ্ছে, আলবাত পাবেন। তার জন্য কি করতে, আমার এই অপরিবর্তিত যে নাম্বার, আমি এখানে ব্যবসা করতে বসিনি, কিন্তু আপনারা বলেছেন অন্তত প্রত্যেক দিনের মেসেজগুলো আসে, বাধ্য হয়ে আজকে আমি এই মাসিক রাশিফলে এগুলোকে নিয়ে আলোচনা করছি। আমি ভেবেছিলাম এমন একটা বড় প্রোগ্রামে আলোচনা করবো যেটা অনেকদিন আপনারা শুনতে পারবেন, এবং যারা যে নতুন শুনছেন তাদের জন্য এটা উপকারে লাগবে। তাহলে শরীর স্বাস্থ্যটা আপনাকে ঠিক রাখতে গেলে অবশ্যই কারোর কাছে গিয়ে আপনাকে দেখে নিতে আপনার কোনো ফ্যাক্টরটা কেন হচ্ছে, ডাক্তার ট্রিটমেন্ট কেন ধরছে না, ভুল ডাক্তার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, ডাক্তারকে ভুল ট্রিটমেন্ট, আমি অনেক প্রেডিকশন বলি, আপনার ভুল ট্রিটমেন্ট, ডাক্তার আপনার ধরতে পারছে আপনার ভুল ট্রিটমেন্ট করে ফেলছে, আপনার ক্ষতি হবে, কিন্তু তখন চেঞ্জও করে দেবে। এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিতে বিচার আসে। বৃষ রাশির প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার রাশিতেই শুক্র মহারাজ বসে আছে, মালব্য যোগ তৈরি করে বসে আছে। আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই ভালো হবে, শরীরে যে ডিস্টার্বেন্স ছিল, প্রবলেম ছিল, অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, কনফিডেন্স বাড়বে, মানসিক শারীরিক সব দিকে আপনি ডেভেলপ করবেন। সামাজিক সিচুয়েশনটা বলি, সামাজিক সিচুয়েশন আপনার আটকে থাকা কাজ আপনার ডেভেলপ করবেন, কমপ্লিট হবে, গুড নিউজ পাবেন, যথেষ্ট আনন্দদায়ক সিচুয়েশনে কাটাতে পারবেন, বন্ধুত্ব বাড়বে, শত্রুরা আপনার মিত্র হবে, আপনার কাছে নত হবে, হেলথ তো অবশ্যই আপনার তার জন্য অনেকটা আপনার বেটার ফিল করবেন। আর্থিক জায়গাটা শুরু করার আগে একটু বলি যে আপনার আর্থিক জায়গাটা আপনি বলছেন দাদা আমি লোনে জর্জরিত হয়ে গেছি, আবার লোন চাইছি কিন্তু লোন আর আমি পাচ্ছি না, আমার সিভিলটা এতটাই খারাপ হয়ে গেছে সিভিলটা যে আমার লোন আর কেউ দিচ্ছে না। হ্যাঁ, আপনি একবার থেকে দুবার লোন নিয়ে আপনার সিভিল তো খারাপ হবেই, সেই লোন যে ঠিক মতো আপনি না সত্যি আপনি ডিসকন্টিনিউ করে ফেলেন, তাহলে আপনি লোন আর পাবেন কি করে? তাহলে আপনি কি সেই জায়গায় বেরিয়ে আসতে পারবেন? তাহলে আপনার নিজের হাতটা দেখান, বা আপনি অনেকের কাছ থেকে টাকা ধার করে বসে আছেন, সম্মান চলে যাচ্ছে, সেই জায়গাগুলো তো বিচার করার জন্য আপনাকে কাউকে যেতে হবে যে আপনি লোন শোধ করতে পারবেন কিনা। দুম করে তো যে বাজার কিনতে, ওষুধ বাজার কেনা কোনো মন্ত্র বাজার কোনো প্রতিকার আপনি করে ফেলতে হবে 200-500 1000 টাকা দিয়ে। আপনার ব্যক্তিগত হরস্কোপ, ব্যক্তিগত হাত, ব্যক্তিগত জায়গাটা আপনাকে দেখতে হবে যে আপনার আদৌ কি সিচুয়েশনটা আছে, কবে আপনি লোনটা শোধ করতে পারবেন, কিভাবে পারবেন, আপনাকে এক্সট্রা ইনকাম দিয়ে হবে না আপনি ফাটকা শেয়াল এসব দিয়ে আপনি করতে বা কেউ আপনাকে হেল্প করবে কিনা। তার জন্য কি করতে হবে, কারোর কাছে প্রেডিকশন করতে হবে, বা আমার কাছে আসতে হবে, বা আমি অনলাইনে বা অফলাইনে আপনার সেই সুযোগটা নিতে হবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা সূর্য বুধের এই বুধায়িত্ব যোগের কারণে আপনার বৃষ রাশি, আপনার দ্বাদশ হাউসে নেগেটিভ ভাব থাকবে না, পজিটিভ ভাবই পাবেন। এই সময় কিন্তু আপনার মানে বিশেষ করে 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত আপনার বড় কোনো লাভ, একাধিক ওয়েতে লাভ আপনার কিন্তু হবে, ইনভেস্ট থেকে লাভ হবে, আপনি কোনো সোনা রূপা বা বন্ড এই ধরনের কোনো জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে লাভ হবে। এই সময় কিন্তু আপনার বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হতে, এসে বাইরে কোনো জায়গায় সুযোগ আসছে সেখানে আপনি সফলতা পাবেন, সরকারি কাজে সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার লাভ যেমনি হবে, খরচ কেমন হবে, আপনার রিপেয়ার পারপাসে খরচ হবে, আপনার কোনো হয়তো কোনো ইএমআই দিতে, লোনের টাকা মেটাতে, এসব পারপাসে খরচ, অর্থ আসবে ঠিকই কিন্তু খরচও হবে। এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, সেখানে খরচ হবে। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার খরচের জায়গাটা থাকবে, কিন্তু 15 তারিখের পর থেকে আবার আপনার জায়গাটা খরচ হবে, ইনকাম হবে ঠিক, কিন্তু খরচটা কমবে এবং সেভিংস আপনি করতে পারবেন, এবার বলি এটা শুরু করার আগে ফ্যামিলির ব্যাপারে অনেকেই নানা রকম দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে আছেন। ফ্যামিলিটা শুরু করার আগে একটু বলে নি আপনাদের কাছে, অনেকে বলছে ফ্যামিলিতে বাবা মার সাথে কেমন একটা ডিস্টেন্স বা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার চলছে। হয়তো আপনার অনেকগুলো ভাই বোন, বাবা মা কোথায় একটু যেন আপনাদের মধ্যে আপনার মনে হচ্ছে যে একটু কম বেশির ব্যাপার তৈরি করছে, সম্পত্তিগত ব্যাপার বলুন বা আদার্স ব্যাপারে বলুন, সেটা কষ্ট পাওয়ার কিছু না। আপনি নিজে দেখুন আপনার বাচ্চারই বাবা মা থেকে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, কাউকে কি দেখান? পিতৃসুখে বাধা, পিতার থেকে কিন্তু আপনি মানে প্রতারিত হবেন, প্রতারিতই বলছি ভাষাটা। দেখা গেল পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে, আপনাকে একটু কম দিল, বা ভাই সম্পত্তি ভাগ করে, এটা সবই ফ্যামিলির মধ্যে, কোনো ভাই বা বোন আপনাকে একটু ডিপ্রাইভ করলো, সেটা কি আপনার বাচ্চাটে আছে বা আপনার হাতে কি আছে, আপনার ফেস রিডিং এ বা আপনার নামের অক্ষর দিয়ে পাচ্ছেন, সেটা একটু দেখিয়ে নিয়ে আপনি কিন্তু তার প্রতিকার করলে আপনি অনেকটা এখানে বেরিয়ে আসতে দেখবেন আপনার ওই ডিপ্রাইভ যে হচ্ছে সেটাতে অনেকটা বেরিয়ে আসতে পারলেন।
ফ্যামিলি লাইফটা বলি, বিশ্বরাশির ফ্যামিলি লাইফটা মোটামুটি আপনার ঠিকই থাকবে। এছাড়া কিন্তু আপনি কেনাকাটার পারপাসে আপনার খরচ হতে পারে। ফ্যামিলি মেম্বারের দেখা গেলো সেখান থেকে কোনো গুড নিউজ পেলো, ফ্যামিলি মেম্বার অনেক দূর ট্রান্সফার হতে পারে, সেটার জন্য একটু আপনার কষ্ট হতে পারে। সন্তান শুরু মানে ব্যাপার নিয়ে বলার আগে একটু বলে রাখি, আপনার সন্তানের জায়গাটা, যাদের সন্তানের খুব ডিস্টারবেন্সে আছেন, সন্তান নিয়ে খুব ডিস্টারবেন্সে আছেন, তারাও বলি একটা কথাই, কারণ আপনার, আমি কুম্ভ রাশির জন্য বলছি না, মানে ওভারঅল সব সন্তানের জন্য বলছি, কারণ মেসেজ আমার সব রকম মেসেজই আসছে। সন্তানের খুব দাদা খুব মানে বিরক্তি ভাব হয়ে আছে। হ্যাঁ, কাউকে দেখান, আপনার সন্তান যদি নাও কোনো অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, আপনার সন্তান ডেট অফ বার্থ বা হাতের ছবিটা তুলে নিয়ে তার নামটা দিয়ে বা তার সেলফিটা তুলে কোনো অ্যাস্ট্রোলজি যান, দেখুন সন্তান কি ধরনের প্রবলেম ফেস করছে। সে নিজে কি কোনো প্রবলেম ফেস করছে না আপনি সন্তানকে নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন? সে কি কোনো মানসিক যন্ত্রণা, না তার সেই কেরিয়ার নিয়ে প্রবলেম, সে বিদ্যার প্রবলেম আছে কিনা সেটা দেখুন। তাহলে অবশ্যই এটা রেক্টিফিকেশন করুন, নাহলে পরে এটা অনেক দেরি হয়ে যাবে। বা কোনো রিলেশনে জড়িয়ে গেছে, সেটার জন্য কোনো ফ্যাক্টর হচ্ছে, আপনার সন্তান ক্রমশ নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে সবার থেকে, অবশ্যই সেটা দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, অবশ্যই এখানে বেরিয়ে আসতে পারবেন। যদি আপনার সন্তান থেকে থাকে বিশ্বরাশি, তাহলে কেমন যাবে এই মাসটা? তার এডুকেশন ভালো হবে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে, বন্ধুদের সাথে নদী পাড়ে ঘুরতে যেতে পারে, বা আপনার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান, বা আপনারা ঘুরতে যাবেন একসাথে। কেরিয়ার ভালো হবে, নতুন কোনো চাকরি যোগাযোগ আছে, নতুন কোনো কলেজে ভর্তি হচ্ছে, আপনার স্টুডেন্ট সন্দেহ পড়াশোনার ব্যাপারে কলেজে ভর্তি হতে পারে, এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। এবং বাবা মার দ্বারা ইচ্ছা, অর্থাৎ আপনার দ্বারা আপনার সন্তানের ইচ্ছা পূরণ, দীর্ঘদিন আপনার সন্তান আপনাকে ডিমান্ড করছিল, বা আপনি নিজে যদি সন্তান বিশ্বরাশির সন্তান, আপনার বাবা মাদের ইচ্ছা পূরণ হবে। এই জন্য আপনার নতুন কোনো শহরে আপনার পোস্টিং হতে পারে, সেখানে আপনার ডেভেলপ হতে পারে। এবার বলে আপনি চাকরি নিয়ে বলছিলেন, আমি বলেছি আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করছিলেন যে দাদা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে রেখে দিয়েছি, বা স্যার পরীক্ষা দিয়ে যে আমার কিছু দিয়ে কিছু হচ্ছে না, ওটাকে আদৌ আসবে? আমি কি করে বলবো? আপনার না আমি নাম জানি, না আমি হাতটা দেখতে পাচ্ছি, না ফেসটা দেখতে পাচ্ছি, না আপনার ডেট অফ বার্থ জানি। তাহলে কারোর কাছে যান, অবশ্যই আপনি বয়স হচ্ছে, আপনি ডেট অফ বার্থটা হয়তো দিয়েছেন, আপনি একটা এজ লিখে দিয়েছেন, যে এজটা দেখছি সেই এজটাতে আপনার সত্যি বয়স বা যে চাকরিটা করছে আপনার মন মতো হচ্ছে না, আপনি আমার কাছে যদি আসছে অবশ্যই আমার বুকিং নায় ফোন করে নেবেন। আপনার আদৌ সরকারি চাকরি আছে কিনা সেটা আগে দেখতে হবে, বা আপনার বারে বারে চাকরি চেঞ্জ আছে সেটা দেখতে হবে, চাকরি যে আপনি কোনো অফিস পলিটিক্সে পড়বেন সেটা দেখতে হবে, বা আপনার জন্মস্থানে দূরে কোনো চাকরি পাবেন সেটা দেখতে হবে। এগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে, আলবাত আছে। তাহলেই তো ক্যারিয়ারটা নিয়ে আপনি যথেষ্ট সচেতন থাকবেন, ক্যারিয়ারটা তত আপনি ডেভেলপ করতে পারবেন। আদৌ আপনার চাকরি আছে কিনা, নাকি অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো ব্যবসা, বা কি ধরনের চাকরি আপনার জন্য প্রযোজ্য। দীর্ঘদিন আপনার প্রমোশনটা আটকে আছে, ইনক্রিমেন্টটা আটকে আছে, ট্রান্সফারটা আটকে রয়েছে, আপনাকে সেটা হবে। এর জন্য কি করতে, অবশ্যই আপনাকে মানে প্রেডিকশনটা করতে হবে। চাকরির জায়গাটা বলি, চাকরি জায়গাটা বিশ্বরাশির কেমন যাবে? প্রথমে বলে মালব্য যোগের কারণে আপনার চাকরি জায়গাটা যথেষ্ট ভালো হবে, মানে অতি উত্তম যাবে, সর্বশ্রেষ্ঠ সময় এটা আপনার জন্য। সুযোগ পাবেন একাধিক ওয়েতে, একাধিক আপনি যে যা চাকরি করছেন সেখানে আপনার বদল হবে, সেখানে অপরচুনিটি আসবে, নতুন কোনো চাকরির অফার আসবে, আপনার প্রমোশন হবে, আপনার ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আপনার জন্য একটা মানে অভূতপূর্ব আপনার জীবনে সুযোগ আসবে। এবং অবশ্যই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু পরে অনুশোচনা করবে। অপরচুনিটি আপনার একাধিক অপরচুনিটি আসবে, সেটা অবশ্যই খুব কুইক স্টেপ নিয়ে, খুব কুইক ডিসিশন নিয়ে সেটাই আপনি নিতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ব্যবসার জায়গাটা বলি, প্রত্যেকে বলছে দাদা আমি এই ব্যবসা করছি, এই ব্যবসাটা আদৌ আমার উপযুক্ত, এই ব্যবসাটা আদৌ উপযুক্ত? আগে দেখুন সেটা আপনার উপযুক্ত কিনা। আপনি এমন কিছু ব্যবসা করছেন, দেখলে আদৌ সেই ব্যবসাটা আপনার অনেক দীর্ঘদিন ভালো চলেছে, আপনার বাবা যখন ছিলেন, আপনার আদার্স যাদের সাথে আপনার বংশপরম্পরা ব্যবসা তাদের সাথে যখন তারা ভালো ছিল, দেখো তাদের গোড়াচ্ছি যদি ব্যবসার খাপ খাচ্ছে, আপনার সাথে খাপ খাচ্ছে না, তার জন্য কি হতো, আপনার সেই যে জায়গাটা ব্যবসা সেটা কোনো ডিস্টার্ব হয়ে গেছে কিনা, আপনার গোড়াচ্ছি সেই ব্যবসা সাপোর্ট করছে কিনা, বা আপনি অন্য কোনো ওয়েতে যাবেন কিনা, বা এক্সট্রা আরো কিছু ইনকাম করতে পারবেন কিনা, বা ব্যবসার জায়গা যেটা আপনি ভাড়ায় রয়েছেন সেটা চেঞ্জ করে আপনি নিজস্ব করে ব্যবসার স্থল তৈরি করতে পারবেন, নিজে জায়গা কিনতে পারবেন, এগুলো অবশ্যই দেখানো দরকার আছে। আচ্ছা আমাকে জিজ্ঞেস করো তো, আপনার বাচ্চাটা তো সবাই জানছে না। ব্যবসা যারা করছেন 11 তারিখ পর্যন্ত ব্যবসার ডামাডোল চলে, বিশেষ করে শনি মঙ্গল জ্যোতির কারণে। এই জন্য কিন্তু আপনার ইলেকট্রিক্যাল আইটেমের জন্য খরচ হবে, আপনার ইলেকট্রিক্যাল লাইনের জন্য খরচ হবে,
আপনার ওয়ার্কারদের জন্য খরচ হবে, মেশিনের জন্য খরচ হবে, কোনো হারিয়ে যেতে পারে, কোনো নষ্ট হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু আপনার খরচ হবে। বি কেয়ারফুল। ব্যবসার জায়গাটা এটা কোনদিন চলে 11 তারিখ পর্যন্ত, যেহেতু শনি মঙ্গল জুতি করে বসা যায় মীন রাশিতে। মঙ্গল যখন আপনার মেষ রাশিতে প্রবেশ করে যাবে তখন এই ব্যবসাটা ডেভেলপও করবে, অর্থ পাবেন এবং অর্থ লাভের রাস্তাও খুলে যাবে, এবং যে পুরোনো ক্লায়েন্টগুলো আপনাকে ছেড়ে চলে গেছিল, যে আপনার প্রতি বিরুদ্ধাচরণ করে, তারা আবার আপনাকে ফিরে আসবে এবং কনসেন্ট্রেট করতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে অনেকে একটা প্রবলেম সাফার করছেন, কেন ছোট ছোট কারণে আপনাদের মধ্যে অশান্তি পরিবেশ, তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মাথা কামাচ্ছে বা স্বামী স্ত্রীর সুসম্বন্ধ নষ্ট করে দিচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। আদৌ দেখুন আপনার এই সময় আপনার কি সিচুয়েশন চলছে, আপনি কোন দশা চলছে, আপনার হাতটা দেখান। স্বামী স্ত্রী একসাথে না যেতে পারলে আপনি যে অ্যাস্ট্রি বিশ্বাস করে সেই আপনি যান না, আগে কোন অ্যাস্ট্রোলজি গোপনে যান, সেই জেনে যদি আপনার ঠিক করে মানে আপনার প্রবলেমটা কি অবশ্যই আপনি তার প্রতিকার ঠিক করতে পারবেন। আমার কাছে আসতে হলে অবশ্যই আসতে হবে, কিন্তু অবশ্যই বুকিং ফোন করে নিতে হবে আপনাকে। আপনার দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার শনি মঙ্গল জুতির কারণে 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খুব আপনার মানে চাপের সম্মুখীন হতে হবে, বাদ বিবাদ হতে হবে, ইলেকট্রিক্যাল আইটেম, গাড়ির পিছনে খরচ, এবং আপনার কিন্তু গাড়ি চালাতে খরচ, আপনার পার্টনারের গাড়ি চালাতে খরচ, বা গাড়ি রিপেয়ার বা পড়ে গিয়ে কোনো চোটাও লাগতে পারে, এবং ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তেন, বা আপনি আপনার পার্টনার কাজের জায়গায় কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে, আপনার পার্টনার কাজের জায়গায় কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে। এটা কতদিন চলবে? এটা 11 তারিখ পর্যন্ত চলবে, এবং সে তর্ক বিতর্কে অনেকটা ডেভেলপ করে যেতে পারে। সেটাকে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। 11 তারিখ বা 12 তারিখের পর থেকে, 11 তারিখ তো আপনার মঙ্গল চলে যাচ্ছে আপনার মেষ রাশিতে, 12 তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে যাওয়াটা ঠিক হবে। কিরকম ঠিক হবে? আপনার কিন্তু রিলেশন ভালো হবে, এবং এসে কিন্তু আপনার হাত পায়ে ব্যথা, চোট আঘাত, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হয়। কার থেকে? যারা বিবাহিত। এই 12 তারিখ পর্যন্ত যে আপনার মঙ্গল যে মীন রাশিতে বসেছিল শনির সাথে জুতি তৈরি করে, সেটা কিন্তু আপনার শরীর নিয়ে ফ্যাক্টর, কেমন আপনার পার্টনার হাত পা ব্যথা, চোট লাগা, পায়ের চোট, রক্তপাত বা দাঁত পড়ে যাওয়া, এগুলো কিন্তু মাইগ্রেন, অ্যালার্জি, কিট দংশন, এগুলো কিন্তু বা পিরিয়ডের সমস্যা, মহিলা যদি পিরিয়ডের সমস্যা, অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে যদি আপনি মহিলা হন। যখন 13 তারিখের পরে মঙ্গল যখন তার নিজ রাশিতে গমন করে যাবে, তখন কিন্তু আপনার এই যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেকটা রিলিফ বোধ করবেন, এবং আগের থেকে জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে। এই যে প্রেডিকশন গুলো আপনাকে একদম মানে টু দা পয়েন্ট করে করে বললাম, শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত, খুব কম অ্যাস্ট্রোলজি আছে আপনাকে এতটা ভেঙে ভেঙে দেবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তারা প্রত্যেকের জন্য আমি একদম যখন প্রেডিকশন করি তখন সাফিসিয়েন্ট সময় দিই, সুন্দর করে আপনার প্রেসক্রিপশনটাও লিখে দিই, যথেষ্ট সাফিসিয়েন্ট কথা বলি, কিন্তু তার জন্য আমাকে ফিসটা কিন্তু পে করতে হবে, অনলাইনে বলুন চেম্বারে বলুন। এবং আপনারা যারা শুনছেন আমার এই প্রোগ্রাম, নতুন আজকে শুনছেন মনে করো অনেকেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করেন। প্রত্যেকের জন্য বলছি, যা বলে দেবো তার 95 থেকে 99% মিলতে বাধ্য বাধ্য বাধ্য। কারণ আমি প্রত্যেকটা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে করে আপনাদের কাছে প্রেডিকশনটা আমি তুলে ধরি। খুব কম লোক আছে আমার এই প্রেডিকশনটা একটু আপনার এদিক ওদিক হয়। সুতরাং আপনাকেও আমার এই প্রেডিকশন শুনতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো নাম্বার, মানে অপরিবর্তিত নাম্বার, যতদিন আমি এই পৃথিবীতে আছি ততদিন এই নাম্বার দুটো থাকবেই। 8910973325, 9433960106, এই নাম্বারে ফোন করে আমার সাথে অনলাইন বা অফলাইনে যে আপনি টাইমটা নিতে পারেন, বুকিংটা করে রাখতে পারেন। চেম্বারে আসুন বা আপনি অনলাইনে, আমার নিজস্ব চেম্বার যেটা সিথিরমোড় বরানগর, আর বাইরের চেম্বারে কম বেশি আপনার আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কিন্তু কয়েকটা চেম্বার কন্টিনিউ খুব বেশি করি। আর আদার যে চেম্বার গুলো সেখানে সবসময় না যাওয়া হলেও আপনার কিন্তু অনলাইনে প্রেডিকশন, যেরকম মনে করুন দিল্লির চেম্বারটা আমার রেয়ার যাওয়া হয়, মুম্বাইয়ের চেম্বারটা খুব রেয়ার, আসামের চেম্বার খুব রেয়ার যাওয়া হয়, যেতে সবসময় সম্ভব হয়ে ওঠে না, অনেস্টলি বলছি। কিন্তু আপনাদের জন্য বারবার বলছি, আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশনটা সেম পাবেন, বরঞ্চ ফিসটা কম পাবেন। আর বেঙ্গলের মধ্যে কিছু চেম্বার, যে পূর্ব মেদিনীপুর চেম্বার, মেচেদার যে চেম্বার অনেক পুরনো চেম্বার আমার, এবার হলদিয়া বলুন, কাথি বলুন, তমলুক বলুন, এই চেম্বার মানে ছোট ছোট করে যে চেম্বার গুলো আছে এগুলো সবসময় যায় না, ওই যে মেচেদাতে সবাইকে একটা ডেকে নিই। তার জন্য বলি আপনি অনেক আগে থেকে বুকিংটা করেন, আমাকে ফেস টু ফেসে দেখিয়ে
প্রেডিকশন নিতে চান, ক্লিয়ার করে নেবেন কথাগুলো যেগুলো বলছি, আপনাদের সুবিধা হবে আর আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে আমারও সুবিধা হবে। আমি চাই আপনারা আমার থেকে প্রপার সার্ভিসটা পান। যাই হোক, অনেক কিছু বললাম এবং যারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন প্রত্যেককে চেষ্টা করি উত্তরটা বুঝিয়ে দেবার। অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। আপনারা আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস বক্সে যেরকম জানতে চাইছে সেগুলো লিখবেন, চেষ্টা করবো আমি মিডিয়াতে সেগুলো কিছুটা কিছু করে বলে দেওয়ার, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করব না, সেটার জন্য অবশ্যই আমাকে ফিজ দিয়ে দেখাতে হবে। নমস্কার, ভালো থাকবেন।